হ্যালো বন্ধুরা, আজকে আবার রান্না করবো কই মাছ। তেল কই রান্না করবো। এই তেল কই কিন্তু খেতে তার দুর্দান্ত খেতে। বড়ের কই মাছগুলো একটু বড় সাইজের ছিল, বাজার থেকে কেটে নিয়ে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কই মাছ দিয়ে তেল কই রান্না করতে বলে খেতে গরম ভাতে একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার নুন হলুদ মাখে নিয়েছি আমি। মাছগুলো পুরো জ্যান্ত টাটকা ছিল। এই জ্যান্ত মাছ আমি কোনো সময় কাটতে পারি না, বাজার থেকে কেটে নিয়ে এসেছি। একটা থেকে দেখবেন বাজার মাছ ভাজতে গেলে জ্যান্ত মাছগুলো একটু বেঁকে যায়। কড়ার মধ্যে বসে তেল দিয়ে দিলাম আমি। একটু বেশি করে তেল দেবো, যাতে ভালো করে তেল করে রান্না করবো। তো তেলে যে ধোয়া ধোয়া ওগুলো হয়ে গেছে এবং গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। মাছ ভাজতে ভাজতে দেখুন বেঁকে যাবে মাছগুলো। টাটকা মাছের এরকমই লক্ষণ, যখন বেঁকে গেছে। এবার উল্টে পাল্টে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এই কই মাছ শীতকালে বিভিন্নভাবে রান্না করা যায়। ফুলকপি দিয়েও রান্না করতে পারেন, ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। আজকে ফুলকপি দিয়ে রান্না করবো না, আজকে এই মাছটা দিয়ে ঝাল ঝাল করে রান্না করবো। টমেটো দিয়ে বেশ ভালো করে রান্না করব। এই মাছ যারা খাননি খেয়ে দেখবেন, ভালোই লাগবে খেতে। এরকম করে যদি ঝাল ঝাল করে কষা কষা করে মাখা মাখা করে রান্না করতে পারেন, দেখবেন সবাই চেটেপুটেই খেয়ে নেবে। সমস্ত মাছগুলোকে আমি ভেজে দিচ্ছি। এদের জিওল মাছ সবসময় পেয়ে যাবেন, সারা বছরই পাওয়া যায়। তবে বর্ষাকালেও খেতে বেশি অনেক অনেক ওঠে, ডিম ভর্তি থাকে। এই সবসময় বড় মাছ তো পাওয়া যায় না, ছোটো মাছও বেশিরভাগ পাওয়া যায়। বড় মাছ সচরাচর বাজারে ওঠে না। যে বড় মাছ পেয়েছি আমি, এবার নিয়ে এসেছি। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেবেন। এক পিঠ যখন দেখবেন বেঁকে যাচ্ছে, মাঝখান থেকে একটু পিঠে চাপ দেবেন, যে মাছগুলো সোজা হয়ে যাবে। নাহলে বেঁকা বেঁকা হবে, মাছগুলো ভাবে ভাজতে ভাজতে বেঁকে যাবে। এখন মাঝখানে একটু চেপে দেবেন, দেখবেন সোজা হয়ে যাচ্ছে আবার। বেশি তেল খরচা হয় না, যেহেতু জ্যান্ত মাছ, সেহেতু টাটকা মাছ আছে, সেহেতু তেলে বেশি খরচা হয় না। কিন্তু বেশি তেল পেঁয়াজ দিয়ে রান্না করতে পারেন এই মাছ। পেঁয়াজ নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, আর আদা নিয়েছি। রসুন দোকানের মধ্যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, টমেটোটাকে কুচিয়ে নিয়েছি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনার বাড়িতে একবার রান্না করে দেখুন, এই রান্নাটা খেতে ভালোই লাগবে। পেঁয়াজটা ভেজে ভালোক্ষণ ধরে নাড়াচাড়া করে নরম হতে দেবো। একসঙ্গে আমাদের টমেটোটাও আমি দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একসঙ্গে ভালো মতো করে নাড়তে হবে। পেঁয়াজ এবং টমেটোর রস যতক্ষণ শুকিয়ে আসছে, ততক্ষণ কিন্তু অন্য কিছু মশলা দেবেন না। তাহলে পেঁয়াজের রসটা যখন কাঁচা কাঁচা অবস্থায় কোনো সময় ভালো স্বাদ আসবে না। যতক্ষণ না পেঁয়াজের রস এবং টমেটোর রস শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো মাছের খাবারে স্বাদ আসবে না। এবার এক এক করে আমি হলুদ লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যারা কাঁচা লঙ্কা খান, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিতে পারেন। আমি এর মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়োটাই দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবো। আদাও দিয়ে একটু ঘষে দিয়েছি। আপনারা যদি পারেন শিলনোড়া বেটে নিতে পারেন। আমরা এখন যেহেতু চটজলদি রান্না করি, সেহেতু একটু ঘষে দিয়ে দিলাম। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেবেন। যারা কম ঝাল খান কম দেবেন, বা যারা বেশি ঝাল খান একটু বেশি দেবেন। এর মধ্যে কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ভালো গন্ধটা আসবে। প্রায় শুকিয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। শেষে গিয়ে আমি নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যতক্ষণ না মশলাটা শুকিয়ে আসছে, এখন ততক্ষণ নুনটা দেবেন না। যে মশলাটা শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে, তার শেষে গিয়ে নুনটা দেবেন, তবে দেখবেন খাবারের স্বাদ বেড়ে যাবে।
ভালো মতো মশলা কষানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটতে দেবেন, যেহেতু ফুটে উঠবে এক এক করে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে একটু গ্যাসের আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন কিছুক্ষণ, যাতে ভালো মতো মাছটার মতো নরম হয়ে আসে এবং মশলাটা ভালো মতো ঢুকে যায়। এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে তাতে করে পুড়ে যাবে, কিন্তু ভালো তেল মশলাটা মাছের মধ্যে ঢুকবে না। এই জন্য গ্যাসের আঁচ ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। একটু ঢাকা দিয়ে রান্না করতে পারলে ভালো হবে। আমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, রান্না করে দেখে সত্যি অপূর্ব লাগবে। যখন মাখা মাখা হয়ে গেছে এবং মাছটা কিন্তু নরম হয়ে এসছে, পেঁয়াজ একদম গলে গেছে, একদম মাখা মাখা তেল বেরিয়ে আসছে, যে তেল দিয়েছিলাম এক্সেস তেলটা বেরিয়ে এসছে। শেষে আমি ধনেপাতা ছিল, ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা না দিলেও চলবে, শীতকাল বলে এখন ধনেপাতা পাওয়া যাচ্ছে, আমরা ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার গরম হাতে গরম গরম পরিবেশন করি এই তেলকইটা। সবাই কিন্তু এক থালা ভাত চেঁচে পুড়ে খেয়ে নেবে। রেডি হয়ে গেল আমার তেলকই। সব পরিবারের লোকদের খাওয়ান, সবাইকে খাইয়ে আনন্দ পান।